তাহলে দেবদা 5 কোটির ক্লাবে ঢুকে গেল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে সেকেন্ড উইকে টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে কথা। হিউজ 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 নাম্বার জেনারেট করছে দেবদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মাল্টিপ্লেক্স তথা সিঙ্গল স্ক্রিন সর্বত্র দাপিয়ে কাঁপিয়ে রেখে দিয়েছে এই কয়েকদিন, আমরা বলেইছি। এবং মানে ডে বাই ডে কালেকশন কিন্তু অলরেডি আমি নিয়ে চলে এসেছি, এবং এখানে পরিষ্কার করে আমার প্রতিটা ডেটের কালেকশন লেখা আছে। এবং এই কালেকশনগুলোর সাথে আমার পুরনো ভিডিও তুমি মিলিয়ে নিতে পারো, হাউসফুল লিস্ট তুমি মিলিয়ে নিতে পারো, এবং তুমি মিলিয়ে নিতে পারো প্রতিটা ডেটের মোটামুটি নিয়ার অ্যাবাউট একটা বেসিক কালেকশন। ঠিক আছে, মোটামুটি তোমাদের সবারই এতক্ষণে আইডিয়া হয়ে গেছে একটা কতগুলো হাউসফুল গেলে কীরকম কী কালেকশন হতে পারে, কীরকম কী টিকিট সেল সেই সময় হয়েছিল, সেটাও তোমরা দেখে নিতে পারো। ওই ভিডিওগুলোতে সেই ইনফরমেশনগুলোও রয়েছে। এখন আমরা মূলত কথা বলবো ডে বাই ডে কালেকশন নিয়ে। দেখো, ফার্স্ট উইকের টোটাল কালেকশন ছিল 2,16,00,000 টাকা, যেটা কিন্তু প্রজাপতির থেকে 3 লক্ষ টাকা জাস্ট কম, আর কিছুই না। এবং সেকেন্ড উইকের কালেকশন কত দাঁড় করাতে পারলো, দেখো সেকেন্ড উইকে কিন্তু প্রজাপতি হিউজ জাম্প নিয়েছিল, প্রায় 2,87,00,000 টাকা, আমি যদি খুব ভুল না করি 85 থেকে 87 লক্ষ টাকা এরকম কিছু একটা কালেকশন করেছিল। হিউজ কালেকশন, সেটা শতদীপ সাহা যেহেতু পুরোটা জানায় আমাদেরকে সেই কারণে। এবং আমার প্রেডিকশন রিপোর্টের সাথেও কিন্তু কাইন্ড অফ মিল ছিল ব্যাপারটা। এবার এখন মানে টিল নাও টাইম, আজকের মানে এই টাইমে এখন কিন্তু সেই কালেকশনটা আমরা বুঝতে পারবো না, কারণ শতদীপ সাহা কিন্তু আমাদেরকে সেরকম কিছু জানাচ্ছে না, বা এরকম কোনো ডিস্ট্রিবিউটারই জানাচ্ছে না। হয়তো এই ছবির ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা নয়, যে কোনো অফিসিয়াল ডেটা কিন্তু আমাদের সামনে আসছে না, যতক্ষণ না অতনু রায়চৌধুরী বা টিম কেউ আমাদেরকে ইন্টারভিউ দিয়ে বা কোনো একটা নিউজ পোর্টালে বেরোচ্ছে যে এত টাকার কালেকশন হয়েছে, ততক্ষণ। কিন্তু এইটুকু বলতে পারি যে এবছরের সবথেকে হায়েস্ট ওপেনিং গ্রসার এবং হিউজ কালেকশন করা সবথেকে হায়েস্ট গ্রসার, মানে দশম অবতারের রেকর্ডকে ভাঙতে চলেছে। এত কম সময়ে দশম অবতার এত কালেকশন করতে পারিনি, সেই কালেকশনটা করতে চলেছে দেবদার তোমার প্রধান। এবং এত কম শো নিয়ে আস্তে আস্তে শোটা বাড়ছে, এবং ওয়ার্ড অফ মাউথে স্ট্রং হচ্ছে ইয়েটা, এবং সেখানে সেই কারণে কিন্তু প্রচুর অডিয়েন্স ওয়ার্ড অফ মাউথে আসছে, এবং আস্তে 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 দেখবে বক্স অফিসটা বাড়তে গেছে। এবং বলে রাখি, এই সপ্তাহের ভিতরেই পেয়েছে কিন্তু 31 এবং 1 জানুয়ারি, যে দুদিন কী তাণ্ডব করেছে সেটা তোমরা মানে কেউই মানে জানো না এমন নয়, প্রত্যেকেই জানো। এবার কারুর অজানা নয়। এবার আমরা প্রথমে ফার্স্ট উইকের পুরো টোটাল কালেকশনের ডে বাই ডেটা তোমাদেরকে বলে দিই। ডে 1 করেছিল 20 লাখ টাকা, ডে 2 করেছিল 30 lakhs, ডে 3 করেছিল 45 lakhs, ডে 4 করেছিল 70 lakhs, ডে 5 করেছিল 18 lakhs, ডে 6 করেছিল 17 lakhs, ডে 7 করেছিল 16 lakhs। এগুলো সবটাই কিন্তু আমার প্রেডিকশন ওয়াইজ। এবার এই টোটাল কালেকশনটা করলে 2,16,00,000 থেকে 2,20,00,000 টাকার মতন কালেকশন কিন্তু ফার্স্ট উইকে করেছিল। সেকেন্ড উইকে কত টাকার কালেকশন করেছে দেখো, সেকেন্ড উইক শুরু হয় শুক্রবার দিয়ে। শুক্রবার কালেকশন ছিল হচ্ছে 13 lakhs মতন। 13 lakhs কালেকশনটা শুক্রবার ওয়াইজ দারুণ। ডে 9 কিন্তু ছিল শনিবার, এবং শনিবারে কিন্তু জাম্প করে কালেকশনটা, 35 lakhs কালেকশন হয়। প্রায় 30টা শোজ হাউসফুল ছিল, 30 থেকে 32টা শোজ হাউসফুল ছিল, এবং 50+ শোজ আর অলমোস্ট ফুল হাউসফুলস। তো 35 lakhs কালেকশনটা কম করেই, ন্যূনতম করেই ধরা আছে, আরও বেশি হবে হয়তো, যাই হোক আমি কম করেই ধরলাম। ডে 10 80 lakhsের কালেকশন করে। কেন ডে 10 80 lakhsের কালেকশন, তোমরা সবাই বুঝতে পারছো, সানডে। এবং সানডে একটা হিউজ কালেকশন করে, এবং 31 ছিল সম্ভবত সেই দিনকে। তো 80 lakhsের কালেকশন, মানে সবার কনফার্ম টু কনফার্ম ছুটি ছিল, এবং আমরা সবাই জানি প্রত্যেকটা জায়গায় ইয়েলো মার্ক গেছে সেদিনকে, মানে এমনও কোনো জায়গা নেই সেখানে হাউসফুল অলমোস্ট ফুল দেখেনি। সেই কারণে 80 lakhsের মতন কালেকশন করে, এবং মানে যে কটা হল বা শোজ বাকি ছিল যে এই জায়গাগুলো তো ইয়েলো দেখেনি, সেগুলোও পরের দিন দেখে নিয়েছে। সে হচ্ছে 1 জানুয়ারি প্রায় 150+ শোজ আর অলমোস্ট ফুল হাউসফুল। শুধু হাউসফুল বলছি না কিন্তু, অলমোস্ট ফুল হাউসফুল। এবং যত শোজ আছে বাংলায়, সেই শোজগুলো সমস্ততে হাউসফুল রেসপন্স, এটুকু দেবদার নিজে জানিয়েছিলেন। তো সেই কারণে একটা জিনিস কনফার্ম টু কনফার্ম বলা যায়, এই সপ্তাহের মানে টোটাল যদি মানে আমি লিস্টটা করি আর কি, সেখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো যে টোটাল সেকেন্ড উইকের শো সংখ্যা ছিল হচ্ছে 135টা হল ছিল, 137টা হল ছিল, এবং 221টা শোজ ছিল। তো 221টা শোতেই আমরা জানবো, বুঝতে পারছি যে মারাত্মক রেসপন্স গিয়েছে, সেটা বর্ধমান, পুরুলিয়া, হুগলি, সব জায়গায়। তো সব মিলিয়ে 150টা শোজ অলমোস্ট ফুল হাউসফুল, আমি যদি কম করেও ধরি তাও। এবং কালেকশনটা যদি সব থেকে ন্যূনতম ধরি, যদিও এই কালেকশনটা মিনিমাম 1+ কালেকশন গিয়েছে ওই দিনকে, আমি তাও ন্যূনতম করে ধরেছি 90 লাখ টাকার কালেকশন। ইয়েস, 1 জানুয়ারি কিন্তু সব থেকে বেশি কালেকশন গিয়েছে, এটা বুকে হাত দিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। সে হাজার দেবদার হেটার্স হলেও সে পারবে না, সে নিজের কাছে ধরা পড়ে যাবে মিথ্যে বলার জন্য, আর কিছু
হোক না হোক, সামনে সে যাই বলুক, সে কিন্তু বুকে নিজে এইটুকু বলতে পারবে যে এ বাবা এটা তো ভুল বলছি, কারণ এটা মারাত্মক কালেকশন করে, মানে 1 জানুয়ারি দাপিয়ে কালেকশন করেছিল। যাই হোক, এরপরে চলে আসি উইকডেজগুলোর কালেকশানে, কারণ 1 জানুয়ারি পরে 2 জানুয়ারি, এবং সব থেকে কম কালেকশন ড্রপ করতে কিন্তু ওই টাইম থেকে শুরু করে 2 জানুয়ারি থেকে। এবং 2 জানুয়ারি স্বাভাবিক, কারণ উইকডেজ মানে বছরের সব থেকে ব্যস্ততম দিন মানা হয় 2 জানুয়ারিকে। তো 2 জানুয়ারির কালেকশনটা কিন্তু ড্রপ করবি স্বভাবতই, কিন্তু অবাক করা বিষয় যে ড্রপটা কিন্তু 5 লাখে গিয়ে নেমে যায় না বক্স অফিস কালেকশনটা, একদম ন্যূনতম একটা ড্রপ দেখে সেরকমই ড্রপটা আমরা বলছি। ডে 12 ছিল 2 জানুয়ারি, ডে 12 15 lakhs, ডে 13 10 lakhs এবং ডে 14 15 lakhs, 14 lakhs 15 lakhs এরকম করে প্রতিদিন কালেকশন করে গিয়েছে, মানে একটা উইকডেজেও স্টেডি কালেকশনটা ধরে রেখেছে। এবং ডে 13-এর যে ড্রপটা মানে 5টা শোজ হাউসফুল দিয়েছে, ডে 14 মানে কালকের ডেটের যে কালেকশন, সেটাতে কিন্তু আবার দেখতে পেয়েছি আমরা 7টা শোজ হাউসফুল দিয়েছে। আমি কালকেও একটা ভিডিও বানিয়ে বলছিলাম তোমাদেরকে বিষয়টা। তো সব মেলালে একটা হিউজ নাম্বার কিন্তু জেনারেট করেছে। এবার এই যে ডে 8 থেকে ডে 14 এই কালেকশনটাকে জুড়লে কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে 2,57,00,000 টাকা। ইয়েস, 2,57,00,000। আমি আবারও নাম্বারটা বলছি, 2.57 CR এই নাম্বারটা দাঁড়াচ্ছে। এবার আমরা সেকেন্ড উইকেই শুধু পেলাম 2,57,00,000 টাকা, ফার্স্ট উইকে পেলাম 2,16,00,000 টাকা। টোটাল নাম্বার যেটা দাঁড় করাতে পেরেছে সেটা হচ্ছে 4,73,00,000 টাকা। এটা আমার প্রেডিকশন ওয়াইজ 4,73,00,000 টাকা এই ছবির কালেকশন দাঁড়াতে পেরেছে। এখনও অবধি কোনো বাংলা ছবি এত তাড়াতাড়ি 4.5 CR ক্রস করেছে বলে তো আমার জানা নেই সেকেন্ড উইকের ভিতরে, প্রজাপতি বাদ দিয়ে বলছি। প্রজাপতির থেকে খানিকটা কম রয়েছে বলা যেতে পারে আমার মনে হয়। তো সেটা একটা হিউজ নাম্বার, তাও মানে 4.73 CR, এটা মারাত্মক কোথাও গিয়ে। এবং এই কালেকশনটা প্রায় বলা যেতে পারে 5 কোটির ক্লাবে। তার মানে থার্ড উইকের শো সংখ্যা, হল সংখ্যা আরও বাড়বে, এবং এই নাম্বারটা এতটুকু কনফার্ম বলা যায় যে 6 কোটির ক্লাবের ঢুকে যাবে যা মনে হচ্ছে, মানে থার্ড উইকেই 6 কোটির ক্লাবে হয়তো ঢুকে যাবে। এবার দেখা যাক, সময় বলবে সবটাই, কারণ থার্ড উইকে কিন্তু স্টেডি কালেকশনটা বাড়বে আরও, এবং উইকডেজ কালেকশনটাও বাড়বে আরও, কারণ ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হতে শুরু করেছে। তোমাদের কার কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমরা জানিও যে এই কালেকশনটা কি মারাত্মক কালেকশন হচ্ছে। এই কালেকশনটার পরে দেবদা আবারও একটা 10 কোটি মারবে, এটুকু বোঝা যাচ্ছে। শুধু 10 নয়, আমার তো এখন মনে হচ্ছে 15 কোটিও মেরে দিতে পারে দেবদা, কিচ্ছু বলা যায় না। কারণ আমি না কোথাও গিয়ে খুব হ্যাপি এই কালেকশানটাকে নিয়ে, মানে এটা দুর্দান্ত কালেকশান বলা যেতে পারে। কোনো বাংলা ছবি এরকম কালেকশান, মানে যে হাউসফুল শোটা 1 তারিখে দেখেছে বা 31-এ দেখেছে, আর কোনো বাংলা ছবি ওরকম শো দেখেই না, ওরকম হাউসফুল দেখেই না। বিগত 6-7 মাস হয়তো আমাদেরকে আবার ওয়েট করতে হবে ওরকম হাউসফুল অলমোস্ট ফুল দেখতে, কারণ প্রত্যেক বছর 2024-এর শুরুর দিক থেকে বা যাই হোক, সেখানেও কিন্তু আমি একটাই কথা বলবো যে সেই রেসপন্স কিন্তু পাওয়া যায় না কোনো বাংলা ছবিতে, এবং যা ছবি আসছে তাতে সেই রেসপন্স পাওয়ার কোনো জায়গাও নেই। হি ইজ এ সাচ এ বক্স অফিস কিং। সত্যি দেবদাকে মানতেই হবে যে দেবদা হিউজ বক্স অফিস কিং, এটা মানতেই হবে, কারণ তিনি একমাত্র যে এই কালেকশনটা দিতে পারেন, তিনি একমাত্র এই বক্স অফিসটা দিতে পারেন। এবং অভিজিৎ সেন, তুই গ্রেট হো ভাই। আরে প্রত্যেক বছর আসবে, আর প্রত্যেক বছর একটা করে 15 কোটি 10 কোটি এরকম না মেরে শান্তি হবে না। তো তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।